কোরআন বলছে কেউ তোমার চোখ তুললে তুমি তার চোখ তুলে ফেলবা, কেউ তোমার হাত কেটে ফেললে তুমি তার হাত কেটে ফেলবা, কেউ তোমার পা কাটলে তুমি তার পা কেটে ফেলবা। চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান। এটার নামই আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আল্লাহর কোরআন দিয়ে আইন পাশ করেন। আমি মামুনের ডান পা কেটে দিয়েছি, আপনিও এক কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে মামুনের ডান পা কাটা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা কেটে রেখে দেন। এবার টান দেন, দেখবেন দুটা সমান সমান হয়ে গেছে। ওয়ামান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে বিচার করবে সেই তো ইনসাফ ভিত্তিক বিচার করতে পারবে। আর একটা ছোট্ট কথা বলবো, আব্বাজান আমার দিকে একটু তাকাবেন। আব্বাজান আমার কথা মাইন্ডে নেবেন না। আমার আব্বাজানকে দেখা যায়? তোমরা আবার মনে দেখা যায়? মনে করেন আমার আব্বা হচ্ছে এই রংপুরের এলাকার এমপি, কথার কথা। আর আমি হলাম একজন রিকশাওয়ালার সাধারণ ছেলে। এখন বাবার ছেলে হচ্ছে এইটা, তো সে যদি কোনো অন্যায় করে ফেলে তাকেও পুলিশ ধরবে, আমাকেও পুলিশ ধরবে। কোরআনের রাজনীতির অর্থ হচ্ছে এমপির ছেলের যেই বিচার হবে রিকশাওয়ালার সেই বিচার হবে। রিকশাওয়ালার ছেলের বিচার করবা একভাবে, আর এমপির ছেলের বিচার করবা স্বজন প্রীতি আর টাকা দিয়ে। এটার নাম আল কোরআনের বাংলাদেশ হতে পারে না আমার রংপুরের। সেম জাস্টিস। আমার কথা কি ভুলভাল কিছু বলেছে নাকি ভাই?